বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি শুধু জল খাওয়ানোর জন্য, আর কিচ্ছু খেতে দেবো না। এত রাত্রিবেলা খেতে আসার ফল, গাড়ি পাচ্ছি না একটা। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছেন? আমি খুব 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 ভালো আছি। সো গাইস, এখন বাজে অলরেডি ঘড়ি কাটায় 6:57, আর এখন আমার ফ্রেন্ড আমাকে অলরেডি কল দেয় অ্যান্ড বলেছে বাইরে ডিনার ডেটে যাবে। তো চলো বাইরে কার সাথে ডিনার ডেটে যাচ্ছে না ওটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা স্কিপ না করে কেন দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি চিল আউট রেস্টুরেন্টে। অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দেন আসুক অ্যান্ড চলো কিছু পিকচার ক্লিক করা যায়। কেমন গাইস, আমি এখানে ফটো ক্লিক করব বলে এখানে পোস্ট মারতে স্টার্ট করছিলাম, আর এই দেখো হঠাৎ করে যে কেন আমি নাচতে শুরু করে দিই। তো আমি নন্দীকে বলছিলাম আমি কি এর মতো দাঁড়িয়ে পোস্ট মারবো। হঠাৎ করে ফিক্স হয়েছে বাইরে ডিনারে আসবো, আর আজকে ঈদের দিন তো সবাই এলো যাচ্ছে ঈদ। তো হঠাৎ করে এর জন্য আমাকে বাইরে বেরোতে হয়। কি ভাবি কি অর্ডার দিবি? খাবার অর্ডার দে, এত রাত্রেবেলা আনবি আমাকে অর্ডার দে। তারপর নন্দী মেনু কার্ড দেখতে স্টার্ট করে দেয়। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কি অর্ডারটা তো এবার দে। তারপর একটা দাদা চলে এসেছিল অ্যান্ড অর্ডারটা লিখে নিয়ে চলে যায়। তো চলো তোমরা যখন ভিডিও সিনেমাটিক দেখো। আজকে গাইস একদম একটা কিছু খেতে দেবো না, ঠিক আছে? গাইস, ফার্স্টেই আমাদের চলে আসছিলো হচ্ছে চিকেন পকোড়া অ্যান্ড আমার জন্য স্পেশালি মাটন বিরিয়ানি। তো আমি ফার্স্টেই খাওয়া স্টার্ট করে দিই চিকেন পকোড়া। সত্যি বল ফার্স্ট বাইটটা যখন মুখে দিয়ে জাস্ট ভরে ভরে চিকেন দেওয়া ছিল, আলাদাই একটা লেভেলের খেতে ছিল। অ্যান্ড খেতে খেতে আমি তারপর চলে গেছিলাম একটু ওয়াশরুমে, আর তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছিলো নন্দীর চিকেন বিরিয়ানি, আর নন্দী ততক্ষণ খাওয়া স্টার্টও করে দিয়েছে, আর খাওয়ার তো শেষ নেই। আর এদিকে আমি ওয়াশরুম থেকে চলেও এসেছি। কিন্তু কিছু ফ্রেন্ড সার্কেলে এমনও কিছু প্রিয় বান্ধবীরা থাকে যাদের আবদার বেড়েই যায় যে আমাকে খাইয়ে না দিলে আমি খাবোই না। ওরও সেম আমার মতো, আমাকে দেখে দেখে ওর হয়তো একটা অভ্যাস হয়ে গেছে। তো চলো আমরা যতক্ষণ খেতে থাকি ততক্ষণ তোমার ভিডিওটা এনজয় করো। সো গাইস, আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এবার হচ্ছে বিল পেমেন্ট করার পাস। সো গাইস, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ নন্দী চলে গেছিলো বিল পেমেন্ট করার জন্য, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমাকে দেখাচ্ছিল দেখ আমার পুরো টাকা সব শেষ। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই রাতের বসিরহাটটাকে ঘুরে দেখার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সেল আর সেল ঈদের। তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে নন্দীদের দোকানে। ঈদ মুবারক। হ্যাঁ, আর নন্দীদের এই দোকানটাতে এতটা ইউনিক সানগ্লাস আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি কেউ এখান থেকে সানগ্লাস পারচেস করতে চাও তো তোমরা চলে আসতে পারো বসিরহাট শ্মশানঘাটের ঠিক উল্টো সাইডের দোকানটায়। আর আমার হঠাৎ করে একটা সানগ্লাস খুব পছন্দ হয়ে যায়, তো আমি সেটা দেখতে থাকি, একটা স্কাই কালার সানগ্লাস। তো নন্দীকে আমি বলি এটা আমাকে কিনে দে। ঈদের দিনে আমাকে চশমাটা গিফট করলো, থ্যাংক ইউ সো মাচ। A few moments later. এত রাত্রিবেলা খেতে আসার ফল, গাড়ি পাচ্ছি। গাড়ি খেতে গিয়েছিলাম, এখন আর গাড়ি পাচ্ছি না। কষ্ট জীবন চলে যাচ্ছে আমার ভাই। আর সত্যি বলতে গাইস, আমি না এক টুকরো হাঁটতে পারি না। আর ঈদের দিন একটাও চারিদিকে কোনো টোটো না কোনো গাড়ি না কোনো ভ্যান কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। তো আমি আর নন্দী চৌমাথা থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যতক্ষণ না গাড়ি পাওয়া যায়। তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে একটা আঙ্কেলের সাথে দেখা হয়। এই আঙ্কেলটা হচ্ছে আমার বাবার বন্ধু। তো কাকুটাও দাঁড়িয়েছিল গাড়ির জন্য। তো চলো ততক্ষণ আমরা তিনজনই হাঁটতে স্টার্ট করি। ফাইনালি এতক্ষণ হাঁটার পরে আমরা একটা টোটো পাই, আর সেটাতে উঠেও পড়ি। গাইস, টোটোতে যেতে যেতে দেখি চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। আর বিষয়ত আজকে ছিল ঈদ উপলক্ষে, আর ঈদের দিনকে সত্যি বলতে পুরো রাস্তাটাই ছিল ফুল ফাঁকা, যার জন্য আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো।
যাওয়ার পথে টোটো থেকে দেখতে পাচ্ছি সামনে একটা দোকান, আর সেই দোকানে গিয়ে আমি ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড চিপস কেনার জন্য। আর আমি চিপস আর কোল্ড ড্রিঙ্কসটা কিনেও নিয়ে আমি নন্দীকে সেটা দেখাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো গাইস, আমি অলরেডি বাড়িতে চলে এসেছি অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।